আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যারা বাংলাদেশের বিভিন্ন ফুটবল দলের ফ্যানরা রয়েছি, কেউ বার্সেলোনা সাপোর্ট করি, কেউ রিয়াল মাদ্রিদ সাপোর্ট করি, কেউ অ্যাটলেটিকো মাদ্রিদ সাপোর্ট করে, আবার ন্যাশনালের দিক থেকে কেউ ব্রাজিল সাপোর্ট করে, কেউ আর্জেন্টিনা সাপোর্ট করে। বিভিন্ন সাপোর্টার্স রয়েছে। কিন্তু কথা হচ্ছে আমরা কি কখনো কল্পনা করতে পারছি যে আমরা এই যত সাপোর্টার্সরা রয়েছি, সারা বাংলাদেশের যত সাপোর্টার্স রয়েছে বিভিন্ন দলের, তারা সবাই মিলে একটা দলকে সাপোর্ট করব? আমার মনে হয় না কেউ আমরা কল্পনা করতে পারছি। যেহেতু বাংলাদেশে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল আর আর্জেন্টিনার সাপোর্টার্স বেশি, বিশেষ করে এই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল বা আর্জেন্টিনার খেলা হলেই আমাদের দেশে একটা বেশ রমরমা সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে রমরমা ভাব চলে। আমরা কে কাকে ট্রল করতে পারি, কে কাকে পচাইতে পারি, হ্যাঁ? একটা বেশ মজা চলে। আমরা কিন্তু ভাবতেও পারি নাই যে এমন একটা সময় আসবে যে আমরা সবাই মিলে একটা দলের হয়ে গলা ফাটাবো। কে বার্সেলোনা, কে রিয়াল মাদ্রিদ, কে ব্রাজিল, কে আর্জেন্টিনা, কে অ্যাটলেটিকো মাদ্রিদ, কে বেনফিকা, সবকিছু ভুলে যে আমরা একটি দলকেই সাপোর্ট করব। এই তো সামনে 25 তারিখ ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে, 26 তারিখ ভোর 6টার সময়। তখন স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া খুব উত্তাল থাকবে আমরা যারা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার আছি তাদের জন্য। কিন্তু তার কিছু মুহূর্ত আগেই মানে 25 তারিখ বিকাল 3টার সময় বাংলাদেশ বনাম ইন্ডিয়ার এএফসি চ্যাম্পিয়ন্স কাপের বাছাই পর্বের খেলা হবে। তখন আমরা কে বার্সেলোনা, কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, কে রিয়াল মাদ্রিদ এই সবকিছু ভুলে যে আমরা আমাদের বাংলাদেশকে সাপোর্ট করব। তখন যত রাইভেলরি ছিল আমাদের মধ্যে সবকিছু ভুলে যে আমরা সবাই ভাই ভাই, সবাই আমরা একটি টিমকেই সাপোর্ট করব। শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য। আমাদের কোনো লিওনেল মেসি নাই, আমাদের নেইমার নাই, ক্রিস্টিয়ানো নাই, বাট আমাদের আছে হামজা চৌধুরী, যাকে নিয়ে আমাদের যত আশা ভরসা। ইনশাল্লাহ আমরা ইন্ডিয়াকে রোধ করতে পারবো, ইন্ডিয়াকে আমরা হারাতে পারবো। শুভকামনা থাকবে আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার প্রতি, শুভকামনা থাকবে আমাদের বাংলাদেশ ফুটবল টিমের প্রতি।